আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। আমরা জানি যে 22 জুলাই 2025 থেকে আরকিউএফ লেভেল 6 এর নিচে অন্যান্য লেভেলে নতুন করে কাউকে স্পন্সর করা যাবে না। আপনি অনেকগুলো ফোন কল পেয়েছেন বিভিন্ন এমপ্লয়ারদের কাছ থেকে। তারা জানতে চাচ্ছে যে কোনো কি অবস্থা আছে যে অবস্থায় তারা আরকিউএফ 3 টু 5 এই লেভেলের জবগুলোকেও 22 জুলাইয়ের পরে স্পন্সর করতে পারবে। এই সম্পর্কে আপনার অভিমতটা কি? এক্ষেত্রে আনসার হচ্ছে ইয়েস। ইভেন আফটার আমরা জানি যে 1 জুলাই 2025-এ চেঞ্জেস টু দ্য ইমিগ্রেশন পাবলিশ হয় এবং এটি মূলত যে ইমিগ্রেশন হোয়াইট পেপার 12 মেতে যেটা ইমিগ্রেশন রুলসের চেঞ্জের প্রপোজালগুলো এসেছিল সেগুলোর ইমপ্লিকেশন হওয়া শুরু করেছে এবং সেখানে মেন দুইটা যে পরিবর্তনের কথা বলা হচ্ছে, একটা হচ্ছে যে স্কিল লেভেল, এটা ইনক্রিজ করবে, যেটা এই মুহূর্তে 3 আছে, যেটা বেড়ে হয়ে যাবে আরকিউ লেভেল 6। আর যে ইনকাম স্যালারি থ্রেশহোল্ড আছে, এটা মূলত এটাও বেড়ে যাবে এবং ট্রানজিশন অ্যারেঞ্জমেন্ট সহ আরও বেশ কিছু পরিবর্তনের কথা বলা হয়েছে। এখন প্রশ্ন আসছে যে আফটার 22 জুলাই 2025-এর পরে যে আরকিউএফ লেভেল যে 3 আছে, 4 আছে, 5 আছে, এই লেভেলের জন্য এখানকার যে স্পন্সর লাইসেন্স এমপ্লয়ার আছে তারা কি তাদেরকে ওভারসিজ থেকে হায়ার করতে পারবে কিনা কিংবা ইন কান্ট্রি থেকে হায়ার করতে পারবে কিনা, এই কোশ্চেনটা কিন্তু সবার মনে আছে এবং কনফিউশন চলছে এবং এক্ষেত্রে আমি বলছি যে আনসার ইজ ইয়েস। এটা ক্লিয়ারলি কিন্তু এ বিষয়ে 1 জুলাই 2025-এ যে চেঞ্জেস টু দ্য ইমিগ্রেশন রুল আছে সেখানে কিন্তু বলা হয়েছে। তো সেখানে যেটা বলা হয়েছে যে তারা একটি মডেল এগ্রি করবে খুব শীঘ্রই। সেই মডেল এগ্রি করার পার্মানেন্ট যে মডেল এগ্রি করার আগ পর্যন্ত তারা আহ, তারা সিদ্ধান্ত নিয়েছে কিংবা ইমিগ্রেশন রুলসে বলেছে যে স্পন্সর যারা আছে তারা কিন্তু স্টিল রিক্রুট করতে পারবে বিলো ডিগ্রি লেভেল স্টাফ এবং সেটা দুইটা ক্ষেত্রে তারা মূলত এই তাদেরকে রিক্রুট করতে হবে এবং তাদের যে জবগুলো আছে এই জবগুলো অ্যাপিয়ার করতে হবে। নাম্বার ওয়ান যেটা সেটা হচ্ছে এক্সপ্যান্ডেড ইমিগ্রেশন লিস্ট। এক্সপ্যান্ডেড ইমিগ্রেশন লিস্ট যেটা ইভেন আফটার 22 জুলাই এটা কন্টিনিউ করবে। সেই এক্সপ্যান্ডেড ইমিগ্রেশন যে লিস্ট আছে সেই লিস্টের জব অ্যাপিয়ার্সে থাকতে হবে। তাহলে কিন্তু এই লেভেল 3 টু 5 যেসব ওয়ার্কার আছে তাদেরকে কিন্তু এই স্পন্সর করতে পারবে। সেকেন্ড যেটা আসছে সেটা হচ্ছে যে টেম্পোরারি শর্টেজ লিস্ট তারা মূলত এটা তৈরি করেছে এবং সেইখানে যে যেটাকে বলা হচ্ছে ব্র্যান্ড নিউ টেম্পোরারি শর্টেজ অকুপেশন লিস্ট তারা তৈরি করেছে এবং সেই লিস্টের জবের ভিতরে যদি থাকে কোনো পোস্ট এবং যেটা 3 টু 5 তাদেরকে কিন্তু এই স্পন্সররা কিন্তু স্পন্সর করতে পারবে কিংবা তাদেরকে রিক্রুট করতে পারবে। তবে সেখানে একটি জিনিস বলা হয়েছে যে এটার কারণ হচ্ছে যে ক্রিটিক্যাল টু দ্য মডার্ন ইন্ডাস্ট্রিয়াল স্ট্র্যাটেজি, সেটার প্রতি নজর দিয়ে মূলত তারা এটা রেখেছে। তো এক কথা আমি যেটা বলি যে লেভেল 3 টু 5 যে আরকিউএফ লেভেল আছে, গ্র্যাজুয়েশন লেভেল, এরা ইভেন আফটার 22 জুলাই 2025-এর পরেও তারা রিক্রুট করতে পারবে এবং সেটা মূলত সেই জব অকুপেশনাল কোডগুলো যে ইমিগ্রেশন স্যালারি লিস্ট যেটা এক্সপান্ডেড এবং যে শর্টেজ টেম্পোরারি লিস্ট আছে নিউ ব্র্যান্ডেড, সেটার ভিতর থেকে হলে তাদেরকে করতে পারবে। তবে এখানে একটা রেস্ট্রিকশন দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে যে তারা কিন্তু তাদের ডিপেন্ডেন্টদেরকে ইন কান্ট্রি থাকলে সুইচ করতে পারবে না তার ডিপেন্ডেন্ট হিসাবে কিংবা আউট কান্ট্রি থেকে ডিপেন্ডেন্ট আসতে পারবে না। আর আরেকটি জিনিস বলা হচ্ছে যে এই যে দুইটা লিস্টের কথা আমি বললাম যেটা এক্সপায়ার করবে অন 31 ডিসেম্বর 2026-এ এবং এটার তারা রিজার্ভ করছে এটা শর্টেন করার জন্য এই পিরিয়ডটা। তার মানে তারা যদি মনে করে যে এটা তারা শর্ট করে নিয়ে আসবে এই যে 31 ডিসেম্বর 2026-এর আগেই, সেটাও কিন্তু তারা করতে পারবে। ধন্যবাদ।